যাই হোক দাদা, তুমি একটু সাবধানে থাকবে, কেন আমি আছি, নেক্সট আমার নেক্সট সাবধানে, টার্গেট আমার দিক মমতা থেকে কোনো তোমাকে, অসুবিধা বুঝতে নেই। পারছো? সে শাহজাহান শেখের মতো কি বলছি। আরে তোমার ইউটিউবে দেখতেছি কি বলো, দিল্লিতে আন্দোলন করতে যাও, কি এসব কি শুনতেছি ভাই। চলে যাও দিল্লিতে, চলে যাও তোমরা আন্দোলন বলেছে। এখানে আন্দোলন করে লাভ নেই, দিল্লিতে 9-7 দিনে চলে যাও। হ্যাঁ না হ্যাঁ, ওখানে চলে যাও। না, কথা ওইটা নয়, কেননা আন্দোলন করা তো মমতাই শিখিয়েছে, হ্যাঁ কিনা বলো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তাই। তবে এইভাবে আন্দোলন যে সরকার করেছে সেই সরকার বিরুদ্ধে আন্দোলন করা উচিত। তো এখানে বেকার গন্ডগোল করে লাভটা কি? না না, এখানে 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 আন্দোলন করো, শান্তিপূর্ণভাবে আন্দোলন করো। শান্তিপূর্ণ না তো তো এই করে সবাই করে করতেছে, কিন্তু এই মুর্শিদাবাদের যে ঘটনা ঘটলো, হুম এই যে দুটো ওই হিন্দু লোকদের বাড়ি, হুম আজকের ঘর বাড়ি ভেঙে খুন করে, এগুলো একটা কি একটা ইমেজ নষ্ট হয়ে যাচ্ছে মুসলিমদের, বলো তো। দলের ইমেজটা বড় কথা নয়, কিন্তু মুসলমান সমাজটা সম্পর্কে মানুষ কি ভাবছে? হুম এখানকার হুম। এখানকার হিন্দু লোকের কি অপরাধ? না না, এখানে হিন্দু এখানে লোকেরা তো অবশ্যই সেটাতে, কিন্তু তাহলে কি করবে এই যে মমতা তো কোনো পদক্ষেপ নিচ্ছে না, তো মমতার মুখ আলাদা মুখোশ আলাদা। আচ্ছা, মমতা কি করবে? মমতা কি করবে? সুপ্রিম কোর্টের রায়, সুপ্রিম হুম কোর্টে মামলা, সুপ্রিম কোর্টে ফাইট করতে হবে। মমতা কি? তোমরা লেখাপড়া, তোমরা শিক্ষিত মানুষ হয়ে তোমরা এই সমস্ত না না, বিষয়ে যারা মূর্খ বলছি হলে তারা ঠিক আছে। আইনি সরকার ব্যাপার। কি পদক্ষেপ নেবে? সুপ্রিম কোর্ট যেখানে রায় দেয়, হুম হুম যেখানে মানে রাষ্ট্রপতি যেখানে সই করেছে, বা সুপ্রিম কোর্টে সেখানে যেতে হবে, সুপ্রিম কোর্টে মামলা লড়তে হবে। গণতান্ত্রিক ভাবে আন্দোলন হোক সারা দেশ জুড়ে, হুম সে গোটা বাংলা জুড়ে হোক। আমরা তো এই আন্দোলনের পক্ষে। হুম হুম আমরাও চাইছি আন্দোলন হোক, কিন্তু এমন একটা আন্দোলন হোক যে আন্দোলন যেন রক্তক্ষয়ী না হয়। তাই লাভটা কি হবে? এখানে যদি আমরা গোটা বাংলা পুড়িয়ে দিই, তাতে করে কি এই রাষ্ট্রপতি ঘুরিয়ে সই করে দেবে? এটা কিন্তু কখনো দেখো হবে না। এটা আমরা আন্দোলন করছি ঠিকই, হুম এটা ওরা সংসদে ওরা ক্ষমতায় আছে। হুম ফলে এ যতই চেষ্টা করে, একমাত্র সুপ্রিম কোর্ট যদি এটা স্টে করে হুম। তবেই মাত্র হবে, তার আগে কিছুই হবে না। কিন্তু যতই সুপ্রিম ঘর পোড়াও, সুপ্রিম বাড়ি কোর্ট পোড়াও, করবে কি লুণ্ঠন করে? করো, কোনো সুপ্রিম কাজ হবে না। বলছি, সুপ্রিম কোর্টের বিচারপতিও তো সব বিক্রি হয়ে আছে বিজেপির হাতে সব। তো সে অবশ্যই তাহলে লড়াই করতে হবে তো বিজেপির বিরুদ্ধে। লড়াই তো সাধারণ মানুষের বিরুদ্ধে করে কোনো লাভ আছে? না না না, দুশো এটা 292 জন ভোট দিয়েছে, তার মধ্যে তোমার এই 233 জন ভোট দিয়েছে আমাদের, তার মধ্যে 40 জন মুসলিম, বাদ বাকি সব তো হিন্দু লোক। হুম তাহলে এই হিন্দু লোকগুলো ভোট দিল কেন আমাদের? তাহলে হুম হিন্দু লোকদের উপরে এই যে নোংরামি যেটা হলো, এটা তো ভালো জিনিস না। আজকে মিডিয়াতে যেভাবে দেখাচ্ছে, সব মুসলমানদের মাথা হ্যাট হয়ে যাচ্ছে না। হুম হুম। কিন্তু কি এই কালকে করবে হঠাৎ করে কটা গাড়ি ধরিয়ে দিল, পুলিশের গাড়ি, কি লাভটা হলো? হুম হুম। না দেখো, একটু সাবধানে থাকবে, কেননা দিদিকে ভরসা নেই, বুঝতে পারছো সকলদা। দিদি আছে বলে এখনো বাংলার মানুষ বেঁচে আছে, না 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 মুসলমানরা না, বেঁচে ওই আছে। ওই ওই কথা তোমরা বলনি। তোমাদের ওই যে গুলি খাইয়ে দিয়েছে না, এই যে ধর্মের কালোবাজারি, এই যে নওশাদ, হুম। তোমার নওশাদ এই যে গুলি তোমাদের খাইয়েছে, সর্বনাশটা তোমাদের জন্যই না না, সর্বনাশটা হবে। নৌসদ নৌসদ তো এসছে 21-এ, তার আগে দিয়ে আমি মমতাকে আরে জানি, কি 21-এ বলছি না, বুঝতে মমতা পারছো। ব্যানার্জি আছে বলে, মমতা ব্যানার্জি আছে বলে এখন বাংলাতে শান্তিতে আছো। না হলে হ্যাঁ, উত্তরপ্রদেশের মতো না অবস্থা খারাপ করে দিত। বুঝবে পরে, যদি কোনোদিন বিজেপি আছে, জ্বালাটা সে সেদিনই বুঝবে। সে যাই হোক দাদা, তুমি একটু সাবধানে থাকবে, কেন আমি আছি, নেক্সট আমার নেক্সট সাবধানে, টার্গেট আমার দিক মমতা থেকে কোনো তোমাকে, অসুবিধা বুঝতে নেই। পারছো? সে শাহজাহান শেখের মতো কি বলছি, বুঝতে পারছো। শাহজাহান শেখের কাজ শাহজাহান শেখ করেছে, ওটা আমাদের কোনো বিষয় না। কেননা দেখে সাবধানে থাকবে, দিদি আর ভাইপো যে কখন কাকে বকরা বানাবে, কি বলছি বুঝতে পারছো। ছাড়ো, আমরা নিজেদের এতে চলি, আমরা কোনো কারো দয়ায় চলি না। সে কথা আমরা বলতেছি। দলটাকে ভালোবাসি, দলটাকে করি। হুম। ওটা কিন্তু আমরা হচ্ছে দলটা আমাদের দেখো, নিজেদের আস্তে কোমরে আস্তে বল রেখে আমরা চলি। দলটা সবাই ভালোবেসেছিল, কিন্তু আস্তে আস্তে যা দুর্নীতি, যা করতে, যে সব আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে কেন, ধিৎকারে, বুঝতে পারছো। শোনো, কেউ অপরাধ করলে সে সাজা পাবে। সে তো 100